আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এফএস বাংলা হাউস ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো আজকে দুপুরে ভাবলাম যে সজনে পাতার বড়া বানাবো, তাই গাছ থেকে পেড়ে এনেছি। এর জন্য আমি এখানে মসুরের ডাল বাটা নিয়েছি, সাথে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ আর সজনে পাতাগুলো আমি একটু হালকা কেটে নিয়েছি। কেউ চাইলে কিন্তু আস্তেও দিতে পারেন, মানে পাতাগুলোকে জাস্ট একটু ছাড়িয়ে নিয়ে হালকা ধুয়েছি, কারণ একদম বৃষ্টির পরে নিয়ে এসেছি, তাই মানে পাতাগুলো একেবারেই ধোয়া, কোনো ময়লা বা ধুলোবালি কিছুই নাই। পাতার তো অনেক উপকারিতা, সেটা কিন্তু আমরা সবাই জানি। আর এটা যদি নিয়মিত খাওয়া হয় তাহলে কিন্তু ব্লাড সার্কুলেশন খুব ভালো থাকে আর রক্তটা পরিষ্কার থাকে। আর এখানে আমি একটু জিরা, তারপরে মৌরি আর গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। সময় কিন্তু গাছে প্রচুর পরিমাণে পাতা থাকে, গাছটা একেবারে সবুজ আর খুব সুন্দর দেখায়। তো এই সময় বেশি করে আমাদের শাক খাওয়া উচিত। আর এছাড়া কিন্তু সজনে পাতা শুকিয়ে গুঁড়ো করে যদি আমরা রেখে সেটা পানির সাথে গুলিয়ে খাই, সেটা কিন্তু মানে ক্যালসিয়ামের জন্য খুবই উপকারী আর রক্ত পরিষ্কার করে। তাছাড়া অনেক অনেক গুণাগুণ আছে এর। মাঝে মধ্যে কিন্তু গরম ভাতের সাথে যে কোনো বড়া খেতে খুবই ভালো লাগে। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না। অল্প আঁচে আমি একটু ব্রাউন কালার করে নিয়েছি, কারণ বেশি যদি আঁচে দেই তাহলে মানে ভিতর থেকে এটা হবে না আর পুড়ে যাবে। আর এভাবে অল্প আঁচে আস্তে আস্তে ভিতর থেকে মানে ভাজাটা হয়ে যায় আর মুচমুচে হয়। যা হয়ে গেছে, এবার আমি এগুলো তুলে নিচ্ছি। এবার আমি কিন্তু একটু সাজিয়ে গুছিয়ে নেব। আসলে খাবার জিনিস আপনি যত সাজিয়ে গুছিয়ে পরিবেশন করবেন তত কিন্তু ভালো লাগবে দেখতে, আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে। আর বাসা যদি বাচ্চারা থাকে তাহলে তারা কিন্তু খুব পছন্দ করবে। আমার সাজানো গোছানো হয়ে গেছে, দেখতে কেমন লাগছে? আমার কাছে কিন্তু খুব ভালো লাগছে, আর খেতেও কিন্তু এটা খুব মজা হয়েছিল। আপনারা কিন্তু বাসায় ট্রাই করতে পারবেন। আর আজকে এই পর্যন্তই, দেখা হবে আবারও নেক্সট ব্লকে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।